আরবের মিথ্যা নবী। এর আগে আমরা কিছু মুসলিম কিভাবে যাকাত দেওয়ার মতো ইসলামের 5টি স্তম্ভ মানতে চায়নি তা নিয়ে কথা বলেছি। এরপর 11টি দল প্রতিটি উপজাতির কাছে যাবার পর তারা তাদের ভুল বুঝতে পারে, কিন্তু একই সময়ে কিছু খারাপ লোকও ছিল যারা ইসলামকে ধ্বংস করতে চাইছিল। খারাপ লোকেরা কেন এই খারাপ কাজগুলো করছিল তা জানার জন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর আরব দেশে কি হয়েছিল সেটি আমাদের জানা উচিত। যখন 40 বছর বয়সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হন, তখন প্রায় সকল উপজাতি এবং মানুষেরা তাকে সমর্থন করেনি। 23 বছর কঠোর পরিশ্রম ও ধৈর্যের ফলে আল্লাহ তাআলা তাকে আরবের 3টি বড় বড় শহরের নেতৃত্ব দান করেন: মক্কা, মদিনা এবং তায়েফ। এটি দেখে খারাপ লোকেরা ভাবে যে যদি তারা নিজেদেরকে নবী হিসেবে দাবি করে তবে তাদের পক্ষে লোকজন এবং এলাকা শাসন করা আরো সহজ হয়ে যাবে। তারা ভেবেছিল যে এটি শক্তিশালী এবং নেতা বা রাজা হবার সবচেয়ে সহজ উপায়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাফল্যের ঠিক পরেই অনেক উপজাতির নেতারা নিজেদের নতুন নবী হিসেবে দাবি করতে শুরু করে। তারা মিথ্যা বলতে শুরু করে এবং সত্য ইসলামকে পরিবর্তন করে ভুল ব্যাখ্যা করা শুরু করে, যা নতুন মুসলিমদের বিভ্রান্ত করছিল। তাই খলিফা আবু বকর রাদিয়াল্লাহু আনহু যে 11টি দল তৈরি করেছিলেন তাদের মূলত 2টি কাজ ছিল: 1. সমস্ত আরবের মধ্যে আবারও শান্তি চুক্তি প্রতিষ্ঠা করা, 2. প্রকৃত ইসলাম প্রচার করা এবং মিথ্যা নবীদের থামানো যারা মুসলিমদের বিভ্রান্ত করছিল এবং ঐক্য নষ্ট করছিল। খুব তাড়াতাড়ি নতুন সেনাপতি খালিদ বিন ওয়ালিদ এবং 11টি দলের অন্যান্য সেনাপতিরা তাদের যাত্রা শুরু করে। মিথ্যা নবীদের মধ্যে একজন ছিল তুলাইয়াহা নামে এক খারাপ মিথ্যাবাদী। সে জানতো যে মুসলিমরা তার এত মিথ্যা কথা বলা পছন্দ করবে না, তাই সে নিজেকে রক্ষার জন্য কিছু খারাপ উপজাতিকে একত্রিত করে। তাই খলিফা আবু বকর রাদিয়াল্লাহু আনহু খালিদ বিন ওয়ালিদকে পাঠান খারাপ তুলাইয়াহাকে থামানোর জন্য। তবে তুলাইয়াহা শক্তিশালী মুসলিম বাহিনীর সাথে যুদ্ধ করতে ভয় পায়, তাই সে তার সেনাবাহিনীকে বলে মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করতে, কিন্তু সে নিজে যুদ্ধে অংশ নেবে না। তার পরিবর্তে সে ধ্যান করবে এবং তার প্রভুর কাছে অলৌকিক শক্তি পাবার অপেক্ষা করবে। যুদ্ধ শুরু হবার পর তার সেনাবাহিনীর একজন সেনাপতি বুঝতে পারে যে তুলাইয়াহা একজন মিথ্যাবাদী এবং নকল নবী। সে তার সৈন্যদের বলে যাতে তারা যুদ্ধ না করে এবং ইসলাম গ্রহণ করে নেয়। অল্প সময়ের মধ্যে তাদের মধ্যে অনেকেই মুসলিম হয়ে যায় এবং খারাপ তুলাইয়াহা তার স্ত্রীকে নিয়ে সিরিয়ায় পালিয়ে যায়। কয়েক বছর পর সে মুসলিম হয়েছিল যখন উমর রাদিয়াল্লাহু আনহু খলিফা ছিলেন। অন্য সকল খারাপ সৈন্যরা যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে এসে অন্য জায়গায় আশ্রয় নেয়। সেখানে তাদের খারাপ সেনাবাহিনী তৈরির জন্য তারা আরো খারাপ লোক জোগাড় করতে থাকে। তবে এবার তারা তাদের সেনাপতি হিসেবে এক খারাপ মহিলা সালমাকে বেছে নেয়। একথা জানার পর খালিদ রাদিয়াল্লাহু আনহু সেই খারাপ সেনাবাহিনীকে পরাজিত করেন। মধ্য আরবের অন্যতম শক্তিশালী শত্রু ছিল খারাপ মুসাইলামাহা। তার কাছে 40,000-এরও বেশি সৈন্য ছিল। সে খুব বুদ্ধিমান এবং একজন ভালো বক্তা ছিল, তাই তার লোকেরা তাকে খুব সম্মান করত। মক্কা ও মদিনা থেকে প্রায় 500 মাইল দূরে ইয়ামামা বা বর্তমানের রিয়াদে তার সুন্দর একটি প্রাসাদ ছিল। যেহেতু সে ক্ষমতার লোভ করত, তাই সে মিথ্যা বলতে শুরু করে এবং নিজেকে নবী হিসেবে দাবি করে। সে প্রকৃত ইসলামকে পাল্টাতে শুরু করে
এবং নতুন মুসলিমদের অনেকভাবে বিভ্রান্ত করে। একই সময়ে সাজাহ নামে এক খারাপ মহিলাও নিজেকে নবী হিসেবে দাবি করে। তারা দুজনেই শক্তিশালী হতে শুরু করেছিল, কিন্তু যখন তারা শুনল যে খলিফা আবু বকর রাদিয়াল্লাহু আনহু সকল মিথ্যা নবীদের থামানোর জন্য বিভিন্ন দল পাঠাচ্ছেন, তারা ভয় পেয়ে যায়। তারা জানতো যে মুসলিমরা অনেক শক্তিশালী এবং আল্লাহ তাআলা সত্য মুসলিমদের পক্ষে আছেন। তাই নিজেদের সুরক্ষার জন্য এবং আরো শক্তিশালী হবার জন্য দুষ্ট মুসাইলামাহ এবং সাজা একে অপরকে বিয়ে করেন। তারা দুজনে মিলে সেই সময় ইসলামের মূল কেন্দ্র মদিনাকে আক্রমণ করার পরিকল্পনা করে। যখন সাজা তার বিয়ের পর তার অনুসারীদের কাছে ফিরে যায়, তখন সে তাদের বলে যে তাদের বিবাহের উপহার হিসেবে তাদের আর সকাল ও রাতের নামাজ আদায় করতে হবে না। তারা সত্য ইসলামকে কিভাবে পরিবর্তন করছিল এটি তার একটি উদাহরণ। কিন্তু এর মধ্যেই মুসলিমরা শক্তিশালী রোমান সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধে বিজয় পাবার পর মুসাইলামাহ ও সাজা মদিনা আক্রমণ করতে ভয় পায়। খালিদ বিন ওয়ালিদ এবং তার সেনাবাহিনী যখন খারাপ সাজায়ের সেনাবাহিনী আক্রমণ করতে আসে, তখন তারা আরো ভয় পেয়ে যায় এবং তাদের মিথ্যা নবীকে একলা রেখে পালিয়ে যায়। অবশেষে সে নিজেও পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং মুসলিমদের ভয় দূর হয়। এরপর মুসাইলামাহকে থামানোর জন্য মুসলিম সেনাবাহিনীর সেনাপতি ইকরিমা রাদিয়াল্লাহু আনহুকে পাঠান, যিনি আবু জাহেলের পুত্র ছিলেন। কিন্তু খারাপ মুসাইলামাহর বাহিনী খুব শক্তিশালী ছিল, তাই মুসলিমরা সেই যুদ্ধে জিততে পারেনি। এরপর খলিফা আবু বকর রাদিয়াল্লাহু আনহু খালিদ বিন ওয়ালিদকে 13,000 সৈন্যের একটি শক্তিশালী বাহিনী সহ সেখানে পাঠান। এটি মুসলিম সেনাবাহিনীর জন্য একটি খুব বড় যুদ্ধ ছিল, কারণ মিথ্যা নবীর 40,000 সৈন্য ছিল। প্রথম দিকে মুসলিমদের জন্য এটি খুব কঠিন ছিল, কিন্তু তারা আল্লাহর প্রতি ঈমান রেখে যুদ্ধ চালিয়ে যায়। সেই দৃঢ় বিশ্বাসের সাথে মুসলিমরা শত্রুদের পরাজিত করতে শুরু করে। তখন অনেক শত্রু পালাতে শুরু করে। প্রায় 6,000 শত্রু সেনা ভয় পেয়ে মুসাইলেমার বাগানে ঢুকে যায় এবং দরজাগুলো বন্ধ করে দেয়। তবে মুসলিমরা অনেক সাহসী ছিল এবং বাগানে প্রবেশ করে শীঘ্রই বাগানটি যুদ্ধের ময়দানে পরিণত হয়। মুসলিম সেনাবাহিনী যখন যুদ্ধে জয়ের প্রায় কাছাকাছি চলে আসে, তখন মিথ্যা নবী পালানোর চেষ্টা করে। তবে সেই মুহূর্তেই মুসলিম সেনা ওয়াহশী তার বর্শা দিয়ে মুসাইলামাকে হত্যা করে। ওয়াহশী মুসলিম হবার আগে সে দাস ছিল, যে কিনা উহুদ যুদ্ধে মহান হামজা রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করেছিল। মুসাইলামাহকে হত্যা করার পর তার অনেক লোক ভয় পেয়ে পালিয়ে যায় এবং অনেকেই বুঝতে পারে যে সে আসলেই কোনো নবী ছিল না। মধ্য আরবে শান্তি আনতে মুসলিমদের জন্য এই যুদ্ধ অনেক গুরুত্বপূর্ণ ছিল, কারণ মুসাইলামাহ সেই অঞ্চলের অন্যতম প্রধান নেতা ছিল। তার লোকেরা সব সময় আইন ভঙ্গ করত এবং আল্লাহর বাণীকে অকপটে পাল্টে দিত। অন্য লোকেরা যখন একে অন্যের সাথে ব্যবসায়িক লেনদেন করত, তখন তার লোকেরা সেখান থেকে ছিনতাই করত। এই খারাপ লোকদের জন্য মুসলিম এবং সাধারণ মানুষ তাদের ব্যবসায়িক লেনদেন করতে পারছিল না। এই কারণে তাদের থামানো খুব গুরুত্বপূর্ণ ছিল। এটি ইয়ামামার যুদ্ধ হিসেবে পরিচিত। এই যুদ্ধে মুসলিমরা জয়লাভ করলেও মুসলিম সেনাবাহিনী প্রায় 1000 মহান সাহাবীদের হারায় এবং দুর্ভাগ্যক্রমে এই দুর্দান্ত সাহাবীদের মধ্যে 400 থেকে 700 জন হাফেজ ছিলেন, যারা তাদের সমস্ত হৃদয় দিয়ে পুরো কোরআন মুখস্থ করেছিলেন। ইয়ামামার যুদ্ধে অনেক হাফেজ শহীদ হবার পর খলিফা আবু বকর এবং উমর রাদিয়াল্লাহু আনহু বইয়ের আকারে একটি সার্বজনীন কুরআন লিপিবদ্ধ করার গুরুত্ব অনুধাবন করেন। পরের পর্বে ইনশাআল্লাহ আমরা জানব যে কিভাবে তারা এটি করেছিলেন। In this difficult year, we are struggling to pay our basic monthly costs and we need your help. Please
Become a monthly supporter by giving any amount for our great Dawah mission. We want to thank all of you for helping out with your love and support. Alhamdulillah, because of all the support, we reached more than 100 million viewers all over the world as millions continue to grow with our other 5 channels in 4 different languages. Thank you so much, and may Allah subhanahu wa ta'ala reward all of our supporters and every team member in this great organization. Ameen.